সংসদ সদস্যের মৃত্যুর বিষয়ে আরও তথ্য নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, এই খুনের ঘটনায় কারা জড়িত, স্বরাষ্ট্রমন্ত্রী আর কি বলেছেন জানাবেন। তন্নি, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার ভারতের চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হওয়ার পর আজকে কিন্তু তার মরদেহ ভারতের কলকাতা থেকে উদ্ধার করা হয়েছে। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার বাসভবনে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে আসলে আনারুল ইসলাম আজিমকে আসলে হত্যা করা হয়েছে। ঝিনাইদহ ৪ আসনটি আসলে সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় সেখানে মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধ কর্ম কিন্তু ছিল, সেগুলো নিয়ে কাজ করছিলেন আনোয়ারুল আজিম। তিনি কিন্তু অপরাধীদের জন্য বেশ দীর্ঘদিন ধরে চক্ষুশূল হয়েছিলেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানাচ্ছিলেন এবং সেই কারণেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে বাংলাদেশ পুলিশ আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আরও ঊর্ধ্বতন তদন্ত করার জন্য বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং ভারতের পুলিশও আসলে তদন্ত কার্য চালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী যেটি বলছেন যে আসলে অপরাধীদের দীর্ঘদিন ধরেই কিন্তু অপরাধীদের কাছে একটি আতঙ্কের নাম হয়ে আসছিল এই আনোয়ারুল আজিম, যার ফলে তাকে আসলে হত্যা করা হয়ে থাকতে পারে। এখন পর্যন্ত আসলে আনোয়ারুল আজিমের লাশ কখন হস্তান্তর করা হবে, কখন দেশে নিয়ে আসা হবে, সে বিষয়ে কোনো তথ্য আসলে স্বরাষ্ট্রমন্ত্রী দিতে পারেননি। তবে তিনি যেটি বলছেন যে বৃহত্তর তদন্তের স্বার্থে তারা খোঁজ খবর রাখছেন। আরো কোনো তথ্য যদি তাদের কাছে আসে পরবর্তীতে তারা আসলে সাংবাদিকদের সেগুলো জানাবেন। আনোয়ারুল আজিম আসলে গত 11ই মে চিকিৎসা করার জন্য ভারতে যান। ভারতে যাওয়ার পর 16ই মে থেকে আসলে বাংলাদেশে তার স্বজনদের সঙ্গে আসলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপরে তার স্বজনরা পুলিশ এবং বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। এরপরেই কিন্তু তার নিখোঁজের বিষয়টি সামনে আসে। এই সামনে আসার পর আজকে কিন্তু আসলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আসলে আমাদের কাছে সর্বশেষ তথ্য হচ্ছে 3 জনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বৃহত্তর তদন্তের স্বার্থে পুলিশ কাজ করছে। এই ছিল রাজধানীর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার সামনে থেকে আমার কাছে আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের বিষয়ে থাকা সর্বশেষ তথ্য। সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ সদস্যের মৃত্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্বন্ধে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব।